নমস্কার, 24 ঘন্টা আপনাদের আরো একবার স্বাগত জানাই। এবারে চোখ রাখছি উদয়ন দাসের খবরে, কারণ আজকে বাঁকুড়া আদালতে গোপন জবানবন্দি উদয়ন দাসের। থার্ড ম্যাজিস্ট্রেট সঙ্গীতা চ্যাটার্জির কাছে জবানবন্দি দেবে সে। হেফাজতে নিতে ইতিমধ্যেই আর্জি জানিয়েছে রায়পুর পুলিশ। সরাসরি চলে যাব বাঁকুড়ায়, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, আজকে গোপন জবানবন্দি দেবে উদয়ন দাস, কটা নাগাদ তাকে নিয়ে আসা হবে আদালতে, আর কি কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, এই মুহূর্তে উদয়ন দাসকে রাখা হয়েছে বাঁকুড়া জেলা সংশোধনাগারে এবং বাঁকুড়া জেলা সংশোধনাগারে সেই প্রস্তুতিও ইতিমধ্যেই চলছে। যেটা আমরা এখনো অবধি জেল সূত্রে যে তথ্যটা পাচ্ছি, যে আজকে 10:30 11টা নাগাদ তাকে জেল থেকে বের করা হবে এবং একদম জেলের একদম লাগোয়াই হচ্ছে বাঁকুড়া আদালত, এবং সেই বাঁকুড়া আদালতে তাকে নিয়ে যাওয়া হবে, যেখানে থার্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিজের জবানবন্দি, স্বীকারোক্তিমূলক গোপন জবানবন্দি দেবেন উদয়ন। এবং সেই মোতাবেক গতকালই সিজিএম তিনি নির্দেশ দেন এবং সেই নির্দেশেই তাকে একদিনের জন্য সেগ্রিগেশনে রাখা হয়েছে। কেননা আমরা জানি যে এই ধরনের স্বীকারোক্তিমূলক গোপন জবানবন্দির ক্ষেত্রে এই গোপন জবানবন্দি হওয়ার অন্তত একটা দিন, অর্থাৎ 24 ঘন্টা সময় অভিযুক্তকে, সেই ব্যক্তিকে যিনি গোপন জবানবন্দি দেবেন, তাকে পুলিশ হেফাজতের বাইরে আলাদা করে রাখতে হয়। সেই মতোই উদয়নকেও রাখা হয়েছে। আজকে গতকালই একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। তারপর আজকে তাকে যখন তার গোপন জবানবন্দি হবে, গোপন জবানবন্দি হয়ে যাওয়ার পর আবারও নতুন করে তাকে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করা হবে এবং সেখানে বাকি যে আইনি প্রক্রিয়া, অর্থাৎ যেটা রায়পুর পুলিশের তরফ থেকে তারা যে প্রোডাকশন ওয়ারেন্ট নিয়ে গতকাল আবেদন জানিয়েছিলেন, তাকে এই উদয়নকে নিয়ে তারা রায়পুর যেতে চান। কেননা উদয়নের বাবা এবং মা ইন্দ্রাণী দাস এবং দেবেন্দ্র দাস, তাদের হত্যাকাণ্ডের যে তদন্ত রায়পুর পুলিশ চালাচ্ছে, সেই তদন্তে উদয়নকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে তাদের। সেই আবেদন কিন্তু গতকাল তারা করেছিলেন, কিন্তু আমরা যেটা দেখতে পাই যে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তিনি জানিয়ে দেন যে এই সংক্রান্ত যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়ার শুনানি আজ, অর্থাৎ একদিন পর আজকে সেটা হবে এবং সেটা গোপন জবানবন্দি হয়ে যাওয়ার পর তারপর সেই প্রক্রিয়াটা হবে। অর্থাৎ আজকে যে নজর থাকবে আমাদের, যে উদয়নের গোপন জবানবন্দি, উদয়ন কি বলেন ম্যাজিস্ট্রেটের কাছে, এবং তার পাশাপাশি আজকে রায়পুর পুলিশের যে আবেদন উদয়নকে নিয়ে রায়পুর যাওয়ার, সেই আবেদনের ওপর কি বলেন বিচারক, তার দিকে। কোয়েল। সন্দীপ, অনেক ধন্যবাদ। কথা বলে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সরাসরি বাঁকুড়া থেকে আমাদের সঙ্গে ছিলেন।